বিকেলে ভোরের ফুল ঝরে যায়। মা গো মা, একটা শাড়ি দিতে প্রাণ ফেটে যাচ্ছে। এত বড় বাড়ি, এত গাড়ি, এত টাকা, আর একটা শাড়ি দিতে পারছো না? এই বাজে ডাক্তার, তোর ঠোঁটটা না কেমন পাখির ঠোঁটের মতো লাগছে। চুপ ইডিয়েট। বলো ডাকছিলে কেন? আরে শুভঙ্কর যে, এসো 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 এসো, কেমন আছো বলো? ওটি কেমন হলো? পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। সেটা তো জানা কথা। আরে বাবা, তুমি যখন ওটিতে ঢুকেছো তখন তো কোনো পেশেন্ট মরতেই পারে না। তুমি তো রোজ বিধাতার সঙ্গে লড়াই করো, তাই না? হ্যাঁ, লড়াই করি। আমি আমার হাতে কাউকে মরতে দেব না, আমার নার্সিং হোমে কাউকে মরতে দেব না পর্যন্ত। স্যার, কি? আমরা যখন মেডিকেল ক্যাম্পে ছিলাম তখন এই নার্সিং হোমে নাকি একজনের ডেথ নিয়ে খুব জলঘোলা হয়েছিল। কি আজে বাজে কথাবার্তা বলছো? এসব ইনফরমেশন তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি ম্যাডাম। আচ্ছা, তুমি দিয়েছো? তা তোমাকে ইনফরমেশনটা কে দিয়েছে? হাউ ডু ইউ নো? ডক্টর অমিতাভ। ইয়েস, উনি বলছেন নার্সিং হোমে একজনের ডেথ হয়ে গেছে। এসব আপনি কি আজে বাজে কথা বলছেন? আমাদের নার্সিং হোমে কোনো ডেথই হয়নি। তাহলে কি ডক্টর অমিতাভ মিথ্যে কথা বলছে? ইম্পসিবল, এটা হতেই পারে না। ডক্টর অমিতাভ বলেছেন যে পেসমেকার নিয়ে একটা বড় খেলা হয়েছে। আমার নার্সিং হোমে খেলা চলছে? আমার নার্সিং হোমে এসব হচ্ছে? আমি আমি কিছু বুঝতে পারছি না। দাদা দাদা শোন শোন শোন, তুই এসব নিয়ে কিছু ভাবিস না। এটা 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 একটা অপপ্রচার হচ্ছে। হ্যাঁ, আমাদের নার্সিং হোম মানে তোর নার্সিং হোম যেমন ছিল ঠিক ঠিক তেমনই আছে। এটা একটা সাবোতাজ। হ্যাঁ, কেউ আমাদের এই নার্সিং হোমকে বদনাম করার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি, এটা পরিষ্কার বুঝতে পারছি। তুই এসব নিয়ে ভাবিস না, জাস্ট ভুলে যা না, জাস্ট ভুলে যা। আরে তোর আজকে ভাত খাবো, সবাই ওয়েট করছে বাড়িতে। এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ, কাম অন প্লিজ গো গো। কিন্তু এনারা বলছেন আমাদের নার্সিং হোমে একজন পেশেন্ট মারা গেছেন। কি হয়েছিল তার? আই ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন। আমি বলছি যে ইউ ব্যাপারটা শাট আপ প্লিজ। চুপ করে থাকো। এক্সকিউজ মি ম্যাডাম, উনি একজন সিনিয়র ডক্টর। ওনার সাথে ভদ্রভাবে কথা বলুন, আঙুল নামিয়ে কথা বলুন। তুমি কি জানো যে আমি এই নার্সিং হোমের ওয়ান অফ দ্য ডিরেক্টরস? সো ডোন্ট বিহেভ লাইক দিস। শুভঙ্কর, শুভঙ্কর তুমি বাড়ি যাও। একটা মেয়ে ভাত কাপড়ের জন্য অপেক্ষা করছে বাড়িতে।
তুমি যাও, সো প্লিজ। কিন্তু আমার আরেকটা পেশেন্ট রয়েছে, তার ওটি হবে। আমি আছি তো, আমি দেখে নেব, তুমি কোনো চাপ নিও না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? তুমি আমাকে 100% বিশ্বাস করতে পারো। গো অ্যাহেড, উইশ ইউ অল দ্য বেস্ট। ডক্টর চ্যাটার্জি, আমি বেরোলাম। খবরটা কিন্তু সত্যি কনকাকর। সত্যি মিথ্যা বিচারের দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। আপনি এসছেন, পেশেন্ট দেখবেন, ফিজ নেবেন, চলে যাবেন। ওটি করলে এক্সট্রা চার্জ পাবেন, চলে যাবেন। এছাড়া আমাদের নার্সিংহোমে আর কিছু নেই। এটা আমাদের ফ্যামিলি বিজনেস। তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি ম্যানেজমেন্টের সাথে এভাবে ঝামেলা করো, তোমাকে কিন্তু এখানে রাখা যাবে না। আমি তাহলে স্যারের সাথে কথা বলবো, কিন্তু একটা কথা মাথায় রাখবো, আমি যদি এই নার্সিংহোম থেকে বেরিয়ে যাই, আপনারা এই নার্সিংহোমটাকে যেভাবে হোপড়া করে দিচ্ছেন তার সমস্ত ইনফরমেশন কিন্তু আমি স্যারকে দিয়ে যাব। মাথায় রাখবেন কথাটা। দীপঙ্কর, দীপঙ্কর, ওকে আটকাও, আটকাও ওকে, ওকে আটকাও, যাও বোঝাও ওকে। বলি ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারছি না। সে সকাল থেকে শুধু এক কাপ চা খাইয়ে বসিয়ে রেখে দিয়েছে। বলে নাকি ভাত কাপড়ের সময় ছাড়া আর কিছু খেতেও দেবে না। সকালবেলা আমার চারটি পান্তা দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া অভ্যেস। ঈদের জ্বালা আমার শরীরটা কেমন ঝিনঝিন ঝিনঝিন করছে, মাথাটা কেমন টন 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 করছে গো। ময়না, এই তো ভালো দিদি। কখন খাওয়াবে বলি, আর কখন খাওয়াবে? সকাল থেকে কিচ্ছু খেতে দেয়নি জানো, কিচ্ছু না। বলি ব্যাপারটা কি? সে এক কাপ চা খাইয়ে রেখে দিয়েছে, তাও আবার কি কষ্টে কি নাকি সবুজ চা। সবুজ চাটা আবার কি? আরে গিরিন মানে তো সবুজ চা। আমি বুঝেছি, তোমাকে আমি সব বোঝাবো। তুমি চলো চলো, দেখি দেখি, একটু দাঁড়াও, শাড়িটা খোলো দেখি। শাড়ি খুলো মানে কি? আমি সবার সামনে শাড়ি ছাড়ি না। আরে বাবা, আমরা তো সবাই মেয়ে নাকি? মেয়ে তো কি, হ্যাঁ মেয়ে তো কি। আমি সবার সামনে শাড়ি ছাড়বো না, কেউ আমার গায়ে হাত দেবে না বলে দিলাম। যাও এখান থেকে যাও। আচ্ছা ময়না, পাগল হয়ে গেছো নাকি? কি শুরু করলি এটা বলতো তুই? শাড়িটা পরাবো না তোকে? পুপু আয়, পাপা আয়। কেউ ধরবে না। এই খবরদার বলে দিলাম, আমার গায়ে হাত দেবে না। হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও ভালো দিদি গো, তুমি তো খুব ভালো। বলো তুমি আমার শাড়ি খুলিও না। আগে নাম, কার থেকে নাম, কেউ যদি দেখে না দিদি। আয় আয় আয়, নাম। হ্যাঁ রে, তোকে শাড়িটা পরাতে তো হবে। বল কি পাগলামি করছিস বল দেখি। ও ভালো দিদি, আমার সবার সামনে শাড়ি ছাড়তে খুব লজ্জা লাগে। আমি একা শাড়ি পরতে পারি। পারি? এটা কি? এই তো শাড়ি পরার ঢং। একটা শাড়ি ঠিক মতো করে পরতে পারিস না, সামলাতে পারিস না? আয় আমি শাড়িটা পরিয়ে দিই। না বলছি না, আমার শাড়িটা খুলিও না, আমার খুব বাজে লাগে। বাবা, আমরা তো এখানে সবাই মেয়ে। কি শুরু করলি ময়না? এটা কি শুরু করলি বলতো? আর কিছুক্ষণ পরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। লক্ষ্মী মেয়েটা, লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী দিদি আমার, আমাকে শাড়িটা খুলিও না, আমি বড় হয়ে গেছি। এই তো শরীরেই বড়টা হয়েছে মা আমার, বুদ্ধি তো মাথায় একটুও নেই। এই কে বলেছে আমার বুদ্ধি নেই? তুমি জানো আমার কত বুদ্ধি আছে। আমার বুদ্ধির কথা শুনলে না চমকে উঠবে গো। গ্রামের সবাই যত বুদ্ধিমান লোকে আছে সবাই আমার বুদ্ধি। এই চুপ চুপ।
আর একটা কথা আমি তোর থেকে শুনতে চাই না, একটা কোনো কথা বলতে পারবো না, কথা উঠলেই হলো বক 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 বক। আয় এখানে, আয় পুপু, আয় আপা, এসো তো। চুপ চুপ চুপ, একদম চুপ। একটা গলা দিয়ে আমি আওয়াজ পাই আর মুখে একটা কথা আমি শুনি, দেখবি আমি তো পাগল করে দিল, আমাকে একেবারে পাগল করে দিল। কি ধিঙ্গি মেয়ে বাবা, উফ, শাড়ি পরাতে গিয়ে পুরো। আয় আয় তো দেখি, দাঁড়া আয়নার সামনে। হিসেবে সকাল বেলা মেঘের চিঠি চাঁদের গায় বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে কিরে, কেমন লাগছে তোকে দেখতে? বাবা কি সুন্দর লাগছে গো। ভালো দিদি, আমি কিন্তু বেশ সুন্দরী। হ্যাঁ সুন্দরী তো, খুব সুন্দরী এবং খুব মিষ্টি একটা মেয়ে। হবেই তো, শুভঙ্করের বউ, তা সে সুন্দরী হবে না? আচ্ছা ভালো দিদি, এটা কি শাড়ি গো? কেমন যেন একটা ধরতে, বুঝলে? আমি না এরকম শাড়ি কোনোদিনও পরিনি। ছোটবেলা থেকে তো শুধু মিলের শাড়ি আর তাঁতের শাড়ি পরেছি, মার শাড়ি পরেই তো বড় হয়ে গেল। এটা কি শাড়ি গো? এটা টিস্যু বেনারসি। অনেক দামি হবে বলো, 200-300 টাকা তো হবে। পাগল তুই, এটা 6-7 হাজার টাকা দাম হবে জানিস? 6-7 হাজার টাকা শাড়িটা? এইবার তোমাদের মতলবটা আমি বুঝেছি। এত দাম দিয়ে শাড়িটা কেনার কি দরকার ছিল? হ্যাঁ, আমার বরের পয়সাগুলো ধ্বংস করা না? আর একটাও কথা নয়, হ্যাঁ চুপ করে থাক। তোর বরের টাকা মোটেও নষ্ট করা হয়নি। তোমার বরের টাকা কেউ নষ্ট করেনি। তুমি একদম কোনো কথা বলবে না, চুপ করে থাকো তো। তোমার এই শাড়ির রংটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা আমি নিজে পছন্দ করে নূপুর দিদির জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি নিজে পছন্দ করে নূপুর দিদির জন্য কিনেছিলাম। ও, এই শাড়িটা ভালো দিদির জন্য কেনা হয়েছিল? না রে, তেমন কিচ্ছু না। হ্যাঁ, এটা নূপুর দিদির জন্যই কেনা হয়েছিল। ওরই তো আমাদের বাড়ির বউ হওয়ার কথা ছিল। ও, তাহলে আমি এই শাড়িটা পরবো না। বোকা মেয়ে, কেন পরবি না তুই? আমি তোকে নিজের হাতে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, আমি নিজে তোকে ভাত কাপড় দেওয়াবো, আর তুই বলছিস পরবি না? আপা। হ্যাঁ নূপুর দি। যাও, শাক টাক রেডি করো, ওর খাবার রেডি করতে বলো, আর বাড়ির সবাইকে এক জায়গায় আসতে বলো। বলো আমি ডেকেছি। আচ্ছা। পুপু যা একটু দেখ। চ। নূপুর, কি ব্যাপার? ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ও মা, আজকে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। এই বাড়িতে কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। পিসিমণি, লক্ষ্মী পিসিমণি আমার রাগ করে না, তুমি চলো। তুমি কেন বুঝতে পারছো না? আজ তোমার পরা শাড়ি ও পরেছে, আজকে তোমার ভাত কাপড় নেওয়ার কথা, সেখানে তোমার জায়গায় ও ভাত কাপড় নিচ্ছে। পিসিমণি, ও তো আমার মানুষটাকেই নিয়ে নিয়েছে, আর এসব ভেবে কি লাভ বলো তো?
চল। না, আমি এই অনুষ্ঠানে থাকবো না। আমি জানতাম যাবে না, জানতাম। আমাকে তো সহ্য করতেই পারে না, দেখলেই একেবারে গামলার মতো মুখটা করে। দেখেছো দেখেছো, সহ্য করা যায়? এই ভাষা সহ্য করা যায়? ও বলছে আমার মুখটা নাকি গামলার মতন হয়ে যায়। তাছাড়া কি, হ্যাঁ তাছাড়া কি? গামলা নয়, ওই জামবাটি হয় না, জামবাটির মতো মুখটা। আমাকে তো সহ্য করতে পারে না, জন্মেও বাবা এরকম শাশুড়ি দেখিনি। হিংসুটে কোথাকার। কি? আমি হিংসুটে? হ্যাঁ হিংসুটে, হিংসুটে হিংসুটে হিংসুটে। এই ভালো দিদি, চলো তো এখান থেকে, আমার আর ভালো লাগছে না। আমার খুব খিদে পেয়েছে গো, খাবার দেবে নাকি উপোস করে থাকবো? হ্যাংলা কোথাকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে চলো। ভাত কাপড়ের অনুষ্ঠান যাব না, কিছুতেই যাব না। নে এখানে চুপটি করে বস, আমি খাবার নিয়ে আসছি। পাপা এসো তো একটু আমার সঙ্গে। ওরে বাবা, এই ভেলকি তাড়াতাড়ি আমার পিঠটা চুলকাবে তো। এই না, একদম পিঠ চুলকাবে না। এটা এটা কি হচ্ছে? কেন পিঠ চুলকাবে? এই শোনো, তুমি চুপ করে এখানে বসো। হ্যাঁ চুপচাপ বসো। আরে আমার পিঠটা সুসুর করছে তো। করুক, কি বললাম আমি? চুপচাপ এখানে বসো, ওকে? বসো। বসছি তো। কোথা থেকে যে বর্ধভাই মেয়েটাকে তুলে নিয়ে এলো কি জানি। ঠিক তাই, বিরক্তি লাগে। উফ, তোমরা সবাই একটু চুপ করবে? শোনো, তোমার ভালো দিদি এক্ষুনি তোমার জন্য খাবার আনছে। দোহাই তোমরা সবাই একটু চুপ করো, অনুষ্ঠানটাকে নষ্ট করো না। ও মা গো মা, চারটে খেতেও দেয় না, সে কাল রাত থেকে না খাইয়ে রেখে দিয়েছে। বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না গো, শুধু একটু পান্তা, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দাও, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আমার পেটের নাড়ি বুড়ি শুকিয়ে গেল গো। ও মা, মা গো কোথায় পাঠালে? এরা চারটি খেতে পর্যন্ত দেয় না। চুপ চুপ চুপ। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। কেন লাফালাফি করছো? খাবার আসবে তো। তুমি বাড়ির বউ না? তোমার ভাত কাপড় হবে না? দেখ, ভাত কাপড়ের কেতায় আগুন। আমার পেটে একেবারে চুচো দৌড়চ্ছে। এসো আপা। ওই তো খাবার এসে গেছে। হ্যাঁ রে, শুভ কোথায় রে? বাবা, কত খাবার! পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছ, মাছের মাথা, মিষ্টি দই, কত! এই মাছটা কত! হাত ছাড়া, তোর বর আসুক, তোর বর এসে এই ভাত এত সব কিছু সমেত তোর হাতে তুলে দেবে, তারপর তুই খাস, কেমন? কিরে, শুভ কোথায়? বর্দা ভাই তো হসপিটালে। হসপিটালে মানে? শুভ কোথায়? বর্দা ভাই তো হসপিটালে। হসপিটালে মানে? এখনো ফেরেনি? আচ্ছা দাঁড়া, আমি ফোন করছি। আরে ওই তো বর্দা ভাই এসে গেছে। এই তো শুভঙ্কর এসে গেছে, এসো। আজকের দিনে এত লেট করলে শুভঙ্কর? মেয়েটা কখন থেকে বসে আছে, ওর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেবে না তুমি? এসো।
আমি নিলাম। এই বাজে ডাক্তার তাড়াতাড়ি কর রে, তাড়াতাড়ি কর, আমি আর পাচ্ছি না খিদেটা সহ্য করতে, বুঝলি? সে কাল রাত থেকে আমাকে খেতে দেয়নি, সকালবেলা ওই গিরিন চা শুধু ওই খাইয়ে রেখে দিয়েছে, একটা লেডি বিস্কুট পর্যন্ত দেয়নি, পটল বিস্কুট দেয়নি, এমনকি খাস্তা বিস্কুটও দেয়নি। কি যে ছাদের মাথায় একটা বিস্কুট দিল কে জানে, এরকম চৌকো চৌকো বিস্কুট, কি বিচ্ছিরি খেতে, কি বলবো, মনে হচ্ছে না ভুসি খাচ্ছি, ভুসি। তাড়াতাড়ি কর আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না।